ফেরিটেল প্রিন্সেস বারবারা, যার বাবার রাজ্য জোরপূর্বক দখল করে নেয় বান্ডি নামের এক ধূর্ত পোস্টম্যান এবং বিয়ে করতে চায় বারবারাকে। আর এ কারণেই সে পালিয়ে চলে যায় জঙ্গলে। সেখানেই তার দেখা হয় এক বিশাল মনস্টারের সাথে। এই মনস্টারই পরবর্তীতে কিভাবে বারবারাকে এবং তাদের রাজ্যকে ওই বান্ডির হাত থেকে রক্ষা করে আর কিভাবে তারা একে অপরের প্রেমে পড়ে সেটাই দেখব আজকের গল্পে, যার নাম মাই সুইট মনস্টার। গল্পের শুরুতে আমরা এডওয়ার্ড নামের এক প্রিন্সকে দেখি, যে ছিল খুবই বাহাদুর আর সে কাউকে ভয় পেত না। সে সবসময় মানুষের সাথে ন্যায় করত, তাদের জন্য ভাবত, আর তাই তার সম্পর্কে সবাই জানে, তাকে এক নামেই চেনে। এদিকে আমরা প্রিন্সেস বারবারাকে দেখি, যে প্রিন্স এডওয়ার্ডের এই গল্প পড়ছিল। গল্প পড়া শেষে আমরা একটা বিশাল প্রাসাদ দেখি, যেখানে সবাই আজ বারবারার জন্মদিনের জন্য এই প্রাসাদ সাজাচ্ছে। সবাই অনেক ব্যস্ত। তো রাজা এলিজা প্রাসাদের মধ্যে রোবট আর তার তৈরি জিনিসপত্র দিয়ে ভরে রেখেছে। এখানে আমরা দেখতে পাই রাজা আর তার মেয়ে প্রিন্সেস বারবারার মধ্যে সম্পর্কটা তেমন ভালো নেই। বারবারা সবসময় এই মহল থেকে পালিয়ে পালিয়ে থাকতে চায়, সে সাধারণ হয়ে জীবন কাটাতে চায়। আর বারবারা যেহেতু সবসময় এডওয়ার্ডের গল্প পড়তো, তাই এটা পড়তে পড়তে সে এডওয়ার্ডকে আরো বেশি ভালোবেসে ফেলে। তাই সে এডওয়ার্ডকে চিঠি পাঠাতো, আর এডওয়ার্ডও তাকে চিঠি পাঠাতো। তবে আজ কেন চিঠি আসেনি তাই বারবারা চিন্তিত হয়ে পড়ে। তার খুবই খারাপ লাগতে থাকে এবং সে ভাবে তার ভালোবাসার কথা সে খুব তাড়াতাড়ি তার ভালোবাসার কথা জানিয়ে দিবে, যেন এডওয়ার্ড তাকে এই রাজ্য থেকে অনেক দূরে কোথাও নিয়ে যায়। তার এখানে থাকতে একদমই ভালো লাগে না, এই জন্যই সে দূরে গিয়ে থাকতে চায়। ওইদিকে বারবারাকে তো সবাই খুঁজে যাচ্ছে, কারণ সে আজও পালিয়ে অন্য একটা জায়গায় লুকিয়ে লুকিয়ে এডওয়ার্ডকে নিয়েই ভাবছে। তো তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে দেখে বারবারা তার ছোট্ট বন্ধু বালবিকে গল্প বলছে। এই বালবিটা একটা ছোট্ট বাল্বের মতো দেখতে, তাই তাকে বালবি নাম দেওয়া হয়েছে। সে আর বারবারা অনেক ভালো বন্ধু। যাই হোক, তারপর বারবারা তার বাবা আর ন্যানিদের দেখে, তাদেরকে বলে, ও বাবা আর ন্যানি, তোমরা কেমন আছো? আসলে প্রাসাদে বেশি শব্দ, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানেই পড়াশোনা করব। প্রাসাদে থাকতে আমার একদম ভালো লাগে না। রাজা এলিজা তখন বলে, পড়াশোনা তো ভালো, কিন্তু তুমি এখানে কেন পড়বে বলে ভাবছো? তোমার তো ঘরই ঠিক আছে পড়াশোনার জন্য, এখানে আসার কি দরকার? আর দেখো, তোমার ঘরটাই কিন্তু সবচেয়ে নিরাপদ একটা জায়গা, তাই তোমার ওখানেই পড়াশোনা করা উচিত। এরকম জায়গায় তোমার মতো রাজকন্যারা থাকতে পারবে না, বুঝতে পেরেছো? তখন ন্যানিরাও বলে, হ্যাঁ ঠিকই তো, এখানে শুধু ধুলাবালি, মাকড়সা আর টিকটিকি। তো এরপর রাজা এলিজা বলে, তুমি প্লিজ ঘোড়া নিয়ে আবার দৌড়াতে বের হয়ে যেও না, বুঝতে পেরেছো? বারবারা তখন রেগে বলে, তাহলে তুমি আমাকে ঘোড়া দিলেই বা কেন, হ্যাঁ, যখন সেটা নিয়ে ছুটতেই পারবো না? এলিজা বলে, কারণ তুমি চেয়েছো তাই আমি তোমাকে উপহার হিসেবে দিয়েছি, আর আমি তো জানতাম না যে ছোট্ট ঘোড়াটা এত বড় হয়ে যাবে। বারবারা বলে, বাবা এটা কিন্তু কোনো মজা না, আমার ভালো লাগে না এসব। রাজা এলিজা বলে, আমি আসলে তোমার সাথে কখনো খারাপ কিছু হতে দিতে পারবো না, তোমাকে নিয়ে আমাকে বলে দিও যেন এরকম কিছু আর আমাদের প্রাসাদে ডেলিভারি না করে, আর এই ঘরকে যেন একদম লোহা দিয়ে আটকে দেওয়া হয়, যাতে করে প্রিন্সেস এখানে আর আসতে না পারে। অন্যদিকে আমরা বান্ডি নামের একজন পোস্টম্যানকে দেখি, যে প্রিন্সের পাঠানো চিঠি নিয়ে আসে বারবারার কাছে। তখন বারবারাকে সাজানো হচ্ছিল, কারণ তার আজ জন্মদিন, তাই তাকে অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। কিন্তু এতেও খুবই বিরক্ত হচ্ছিল বারবারা, তার তো এসব কিছুই ভালো লাগে না। তো কিছুক্ষণ পরই তার কাছে খবর আসে একজন এসেছে তার ওই চিঠি নিতে, আর পোস্টম্যানকে জিজ্ঞেস করে, বাসিল আমার জন্য কি কিছু আছে? বান্ডি বলে, আমি বান্ডি। বারবারা বলে, ও তুমি বাসিলের শিফটে এসেছো তাহলে? বান্ডি বলে, আপনার জন্য চিঠি এসেছে প্রিন্সেস, কোন বাস্তবে বেশি সুন্দর। বারবারা বলে, ও এভাবে অদ্ভুত কথা বলার কি মানে? আর আমার কাছে এখন সময় নেই তোমার সার্ভিসের জন্য পে করার। বান্ডি বলে, আমার চুপ থাকা আপনি কিছু দিয়ে কিনতে পারবেন না। বারবারা বলে, তার মানে কি বলতে চাইছো? বান্ডি বলে, সেই চিঠি সব জানে, তার আর প্রিন্সের সব কাহিনী তার জানা। এখন যদি সে এইসব রাজাকে বলে দেয় তাহলে কি হবে তার? বারবারা বলে, তুমি আমার চিঠি পড়েছো? তোমার এত বড় সাহস? বান্ডি বলে, হ্যাঁ পড়েছি, আর আমি এখন সব জানি, তাই আমি যা ইচ্ছা তাই করতে পারি। বারবারা বলে, তুমি কি চাও আমার থেকে, হ্যাঁ, আর কেন করছো এসব? বান্ডি বলে, আমি তোমার থেকে রয়্যাল কিস চাই, না হলে আমি এই সিক্রেটটা দিয়ে কি করব সেটা কিন্তু আমি নিজেও জানি না। বারবারা তো এসব শুনে খুব রেগে যায়।
আর সে বলে যদি প্রিন্স এডওয়ার্ড এসব জানে তাহলে তোমার প্রাণ নিয়ে নিবে। সেটা কি তুমি বুঝতে পারছো? তাই আমার থেকে দূরে থাকো বলছি, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। এই কথা বলার পরই সেখান থেকে বারবারা দৌড়ে পালিয়ে যায়। আর বান্ডি বলে আমার হাত থেকে রাজকুমারী এত সহজে মুক্তি পাবে না, আমি হতেই দিব না। এদিকে আর দ্রুত দৌড়ে নিচে আসে আর দেখতে পায় চিঠিটা পড়ে গিয়েছে তার বাবা এলিজার হাতে। আর এটা দেখে তো চুপ হয়ে সে বসে পড়ে, কারণ যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এখন বকাশোনা ছাড়া আর কোনো উপায় বাকি নেই। তো রাজা দেখা যায় এই চিঠিটা পড়তে থাকে। এরপর সে খুবই হতাশ হয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। বারবারা বলে বাবা আমরা একে অপরকে ভালোবাসি, একটু বোঝার চেষ্টা করো। রাজা বলে কি কিসের ভালোবাসা? তুমি তো এখনো একটা বাচ্চা মেয়ে, তুমি ভালোবাসার কি বোঝো? হ্যাঁ। বারবারা বলে হ্যাঁ তো কি হয়েছে? তুমি যখন আমার মাকে বিয়ে করেছো তখন তোমার বয়সও তো কম ছিল বাবা। রাজা বলে না মানে সেটা তো তোমার মা ছিল, এজন্যই বিয়ে করেছি, আর আমাদের ব্যাপার সম্পূর্ণই আলাদা। বারবারা বলে ব্যাপারটা একই বাবা, আর আমি যাকে ভালোবাসি সে অনেক দয়ালু আর অনেক ভালো। তখন রাজা বলে অনেক হয়েছে তোমার এসব কাহিনী, আমি আর শুনবো না, বুঝতে পেরেছো? আর কিছুক্ষণ পরই অনুষ্ঠান শুরু হবে, তাই আর দেরি না করে চলে আসবে, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আর শোনো ঠিক মতো ড্রেস পরে এসো, একদম সম্মানের সাথে, বুঝলে? তো বারবারা তো রেগে বলে আচ্ছা আমি দেখাচ্ছি সম্মান। তো যখনই তার বাবা চলে যায় সে ড্রেসটা কেটে নিচ থেকে ছোট করে ফেলে আর তার চুলও কেটে ফেলে। অন্যদিকে আমরা বান্ডিকে দেখি সে প্রাসাদের বিভিন্ন জায়গায় ঘুরছিল আর সবকিছু দেখে দেখে বেশ অবাকই হচ্ছিল। তো এমন করে ঘুরতে ঘুরতে সে চলে আসে রাজার গবেষণা করার রুমে। আর সেখানে গিয়েই সে এইসব দেখে তো খুবই অবাক হয়, তাই সে এটা ওটা দেখতে থাকে। তখনই সে একটা স্পার্ক নিচে ফেলে দেয়, যার জন্য সাময়িকভাবে প্রাসাদের সব আলো চলে যায়। কিন্তু আবারও একটু পর সেটা ফিরে আসে, কারণ সে সেটাকে কোনো মতে বাঁচিয়ে নেয়। তখনই রাজা সেখানে আসে আর জিজ্ঞেস করে আরে কে তুমি, আর এখানে কি করে আসলে? বান্ডি বলে আমি সবসময় যে জিনিস মূল্যবান সেটাকে ঠিকঠাক ভাবে ধরে রাখতে জানি। তো দেখা যায় ওই স্পার্কটা তার হাতেই আছে। রাজা বলে তুমি এই স্পার্ক ফিরিয়ে দাও। আর এটা তুমি পেলে কি করে? হ্যাঁ। বান্ডি বলে তুমি কি ভেবেছো আমি এটা এত সহজে ফিরিয়ে দেব? তুমি যদি তোমার এইসব চাও তাহলে বলো টাকা কোথায়? রাজা বলে কি টাকা? বোকা কোথাকার, তোমার আইডিয়াও নেই যে আমি এখানে কি রেখেছি। এটা দাও আমাকে বলছি, আর বেরিয়ে যাও এখান থেকে, না হলে কিন্তু আমি গার্ডদেরকে ডাকবো। বান্ডি তখন ওই স্পার্কের ঢাকনা খুলে বলে তুমি কি চাও? আমি এটা শেষ করে ফেলি? কি হবে যদি আমি এমনটা করি? রাজা তখন ভয়ে কান্না কান্না মুখে বলে না না প্লিজ এটা করো না, তুমি কত চাও তার বদলে বলো, আমি সব দেব তোমাকে, তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু ওটা দিয়ে দাও। বান্ডি বলে ও যে কোনো কিছুই চাইলে পাবো, তার মানে তো এই জিনিসটা অনেক মূল্যবান দেখছি। অন্যদিকে দেখা যায় অনুষ্ঠান চলছে, তো সেখানে কিছুক্ষণের মধ্যেই চলে আসে বারবারা তার বাবার সাথে। আর বারবারা তার শর্ট ড্রেস পরে গিয়ে তার বাবাকে জিজ্ঞেস করে কেমন লাগছে বাবা এখন, আমার এই ড্রেসটা ভালো হয়েছে না? রাজা বলে এটা তোমার মায়ের ড্রেস ছিল বারবারা। এই কথা শুনে বারবারার খারাপ লাগে যে সে আজ একটু বেশি করে ফেলেছে। তো তারপর রাজা একটা শকিং অ্যানাউন্সমেন্ট করে, সে বলে আপনাদের সবাইকে স্বাগতম আমার মেয়ে বারবারার জন্মদিনে এবং বিয়ের পার্টিতে। এই কথা শুনেই তো বারবারা সহ সেখানে সবাই বেশ চমকে যায় যে এটা কি হলো, আর রাজা হঠাৎ করেই এমন সিদ্ধান্ত কেনই বা নিল। তো তারপর রাজা বলে আমাকে আপনারা অনুমতি দিন, আমি বিয়ের পাত্রকে এখানে ডেকে আনছি। সে হলো জুনিয়র পোস্টম্যান বান্ডি জয়েস। তারপরই সেখানে বান্ডি উপস্থিত হয়। সবাই তো এটা দেখে অবাক হয়ে যায় যে রাজা এটা করছেটা কি, একজন পোস্টম্যানের সাথে তার মেয়ের বিয়ে দিতে চাইছে। আসলে রাজা তো এখানে বাধ্য ছিল, কারণ বান্ডি তাকে ব্ল্যাকমেইল করেছিল। সে বলেছিল সে ওই স্পার্কটা রাজার হাতে তখনই তুলে দিবে যদি সে তার মেয়ের সাথে তার বিয়ে দিয়ে দেয়। রাজাও এখানে বাধ্য ছিল, সেজন্য সে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বারবারা তো এইসব ব্যাপারে কিছুই জানে না, তাই সে তার বাবাকে জিজ্ঞেস করে বাবা এটা কেন করছো আমার সাথে, কারণ আমি ড্রেসটা খারাপ করে নিয়েছি তাই? তখন তার বাবা কিছুই বলে না। বান্ডি সবাইকে বলে আপনারা কেউ কোথাও যাবেন না, কারণ এখানে বিয়ের অনুষ্ঠান হবে এবং আজই বিয়েটা হবে। তো তখন বারবারা তার ফায়ারবলকে ডাকে, অর্থাৎ তার ঘোড়া। তখনই দেখা যায় তার ঘোড়া দৌড়ে তার কাছে আসে। বারবারা তখনই তার উপর উঠে পড়ে আর তার বাবা তার কাছে ক্ষমা চায়।
বান্ডি তখন গার্ডদেরকে বলে দরজা বন্ধ করে দিতে, কিন্তু ফায়ারবল সেটা অতিক্রম করে ফেলে দরজা লাগানোর আগেই। তাই বান্ডি নিজের গাড়ি নিয়েই তার পিছু করতে শুরু করে দেয়। তো এমন পিছু করতে করতে এক সময় পর বান্ডি বারবারার ওড়না ধরেই টান দেয়, কিন্তু বারবারা সেটা খুলে দিলে ওইটা গিয়ে পড়ে বান্ডির মুখে, যার কারণে সে বাইক থেকেই নিচে পড়ে যায়। এর মাধ্যমেই বারবারা তার থেকে অনেকটা দূরে চলে যায়, কিন্তু সেও গাছের মধ্যে ধাক্কা খেয়ে বেহুশ হয়ে পড়ে। তারপর সেখানে বান্ডি আসে আর বারবারাকে একটা বস্তায় ভরে নিয়ে আসতে যায়, কিন্তু তার থেকে তখন তা কেড়ে নেয় বুগি আর ভয় দেখিয়ে ভাগিয়ে দেয় বান্ডিকে। এই বুগি হচ্ছে জঙ্গলেরই একজন রক্ষাকর্তা, সে পুরো জঙ্গলটাকে দেখে শুনে রাখে। যাই হোক, তো এসব দেখে বান্ডি যখন পালিয়ে আসছিল তখন সে একটু স্পার্ক টাচ করে ফেলে, আর তখনই দেখে যে এটা থেকে তো এনার্জি তৈরি হচ্ছে। অন্যদিকে বারবারার হুঁশ আসলে সে দেখে সে একটা গাছের ভেতরে, আর সেখানে তার ওই বইটাও রাখা ছিল। সেটা আনতে গিয়ে বারবারা আবারও নিচে পড়ে বেহুশ হয়ে যায়। এরপর চোখ খুলে দেখে তার সামনে বুগি। বারবারা তাকে জিজ্ঞেস করে বুগি। বুগি বলে, কে তুমি, আর কি করে জঙ্গলে এসেছো? বারবারা বলে, আমি তো এইমাত্রই বস্তা থেকে বেরিয়ে এসেছি, আমি চলে যাচ্ছি, আমি কিছুতেই টাচ করছি না তোমার, সরি। আমি কিন্তু কোনো রবার্সদের বিরুদ্ধে না। বগি বলে, আমরা রবার্স না। বুগির সাথী বলে, আমরা কিপার্স। বারবারা বলে, ও তুমি কথাও বলতে পারো, খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা হয়ে। আমি হচ্ছি প্রিন্সেস বারবারা এবং আমি একটু সমস্যাতে আছি, তাই প্রিন্স এডওয়ার্ডকে খুঁজতে চাইছি। তোমরা কি আমাকে বলতে পারবে কোথায় আছে তার প্রাসাদ? পারবে না তাই না? ঠিক আছে, সমস্যা নেই, আমি নিজে নিজেই খুঁজে নিব, এখন আসছি। বুগি তখন রেগে তার যাওয়ার পথ বন্ধ করে দেয়, আর বুগির সাথী বলে, তুমি প্রিন্সেস বারবারা, মানে রাজা এলিসের মেয়ে? বারবারা বলে, হ্যাঁ। তখন সে বলে, ঠিক আছে, আজ তোমার ভালো দিন, তাই আমরা তোমাকে তোমার প্রাসাদে ফিরিয়ে দিয়ে আসবো। বারবারা তখন কল্পনা করে যে সেখানে ফিরলেই তো তার জন্য অপেক্ষা করছে বান্ডি, তাই সে তাদের রিকোয়েস্ট করে যে তারা যেন তাকে ওই প্রাসাদে আর ফিরিয়ে না দেয়, বরং এডওয়ার্ডের প্রাসাদে দিয়ে আসে। কিন্তু সে তো কোনো কথাই শোনে না, তার হাত উল্টো বেঁধে ফেলে। অন্যদিকে রাজা তো তার মেয়ের নিখোঁজ হওয়া নিয়ে বেশ চিন্তিত ছিল, কিন্তু তার চেয়ে বড় টেনশন হয়ে দাঁড়ায় বান্ডি। সে রাজার এই সিংহাসনেই বসে পড়ে, আর রাজা যখন তাকে জিজ্ঞেস করে বারবারা কোথায়, তখন বান্ডি বলে, আপনি আপনার জঙ্গলে হিংস্র প্রাণী রেখেছেন, তারাই তাকে কিডন্যাপ করেছে। রাজা বলে, মানে তুমি কি বলতে চাইছো? বান্ডি বলে, হ্যাঁ, বুগি তাকে নিয়ে গেছে। রাজা বলে, এখন আমরা কি করব? আমি আমার মেয়েকে কি করে পাবো? বান্ডি বন চলে আসে, এমনকি রোবটের মধ্যেও আসতে পারে। বান্ডি বলে, তো আপনি বলছেন যে এটা যে কোনো জিনিসের মধ্যেই প্রাণ আনতে পারে, তো আপনি এটা কোথায় পেয়েছেন? রাজা বলে, আজ থেকে 16 বছর আগে বারবারার জন্ম হয়, আর সে খুব দুর্বল ছিল তখন। আমরা ভেবেছিলাম হয়তো সে বাঁচবে না। তারপর আমি এই পানির খোঁজে বের হয়ে যাই, যার মধ্যে প্রাণ থাকবে, প্রাণ প্রদান করার শক্তি থাকবে, আর আমরা খুঁজে খুঁজে সেই নদীটা পেয়েও যাই। তারপর সেখান থেকে আমি পানি তুলি, যদিও আমাকে আমার সেনাপতি মানা করেছিল, কারণ এখান থেকে কেউ পানি নিয়ে বেঁচে ফিরতে পারতো না। তখন আমি বলেছিলাম আমি হচ্ছি রাজা, আর আমি যে কোনো কিছুই করতে পারি। তারপর পানি নিয়ে আসার পথে শুরু হয় পাথর ধস। আমি কোনো মতে সেখান থেকে বেঁচে আসি, এবং তখন থেকে সেই জায়গাটা ব্লক হয়ে যায়। বান্ডি বলে, ও আচ্ছা, তো এখন আমাকে অনেকগুলো সৈনিক বানিয়ে দাও, যেন বুগি আর আমার সামনে টিকতে না পারে। রাজা বলে, হ্যাঁ নিশ্চয়ই। অন্যদিকে আমরা বারবারাকে দেখি, সে বুগিকে বলছিল তাকে যেন সে ছেড়ে দেয়, আর তার পেছনে পেছনে যায়, তাকে যেন মুক্ত করে। সে এখানে প্রিন্স এডওয়ার্ডের বাহাদুরি সম্পর্কে সুনাম করে। আর তখন বুগি বলে, তুমি কি কথা বলা বন্ধ করবে? বারবারা বলে, ও বুগি, তোমার না আগে দাঁত ব্রাশ করা উচিত, গন্ধ আসছে, আর তুমি কিছু আদব কায়দাও শিখে নাও, কারণ আমি একজন প্রিন্সেস, আর আমার সাথে তুমি এইভাবে কথা বলতে পারো না। বুগির সাথী বলে, তুমি আমাদের এই জঙ্গলে কোনো প্রিন্সেস না, ঠিক আছে? তো এখানে কথা বলতে বলতে বুগি পা পিছলে পড়ে যায় পানিতে, আর সে সাঁতার জানে না। সামনেই ছিল ঝর্ণার খাদ। তখন বারবারা তার বন্ধুকে নিয়ে রশি দিয়ে বেঁধে বাঁচিয়ে আনে তাকে, আর পরে বলে, আমি এখন তোমাদের দুইজনকেই বাঁচিয়ে এনেছি। আর বুগি, তুমি কি জানো তুমি পানিতে ভিজে ওয়াশ হওয়ার পর আরো ভালো লাগছে দেখতে তোমাকে? তো চলো বালবি, আমাদেরকে আমাদের রাস্তা খুঁজে বের করতে হবে। তখন বুগির বন্ধু খরগোশ বলে, এই তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ? বারবারা বলে, আরে অদ্ভুত তো, আমার জঙ্গলে আমাকেই তুমি অর্ডার দিবে, আমি কি করব না করব? খরগোশ বলে, না, এটা তোমার জঙ্গল না। বারবারা বলে, আচ্ছা, আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমি হচ্ছি প্রিন্সেস, এই রাজ্যের প্রিন্সেস, আর এই রাজ্যের মধ্যেই পড়ে এই জঙ্গলটা, তাহলে আমি কি এখানেরও প্রিন্সেস হলাম না? বুগি তখন রেগে বলে, না, এটা তোমার জঙ্গল না,
বারবারা বলে, না, আমার আমার আর আমার, এখানে যা আছে সব আমার, এই পুরো ভূমিটাই আমার। তো বুগি তখন রেগে মেগে তাকে ধরে এখান থেকে তুলে নিয়ে যায় আর তাকে নিয়ে বেয়ে একটা পাহাড়ের উপর উঠে পড়ে। সেখানে বারবারা বলে, আমাকে ছেড়ে দাও, তুমি আসলে একটা মনস্টার। বুগি বলে, তুমি কি ভেবেছো তুমি এই জায়গায় শাসন করবে? তুমি এখানের প্রিন্সেস হবে? কিন্তু তোমার থেকে আগেও হাজার হাজার প্রিন্সেস এসেছে গিয়েছে, কিন্তু একজন এখন পর্যন্ত আছে, আর যে আজীবন থাকবে। বারবারা বলে, কে সে? বুগি বলে, মাদার নেচার, যে জীবন দেওয়ার উৎস, আর এই ভূমি একমাত্র তার, আর কারো না। তো আমরা দেখি এটা হচ্ছে সেই স্পার্কের পানি। বুগি বলে, এখন কি বুঝতে পেরেছো কে তুমি? বারবারা বলে, আমি স্পিকালের ডাস্ট। তারপর কিছুক্ষণ এসব ভেবে কান্না করে বারবারা আর বলে, প্লিজ বুগি, আমাকে তুমি সাহায্য করো, আমি আর পারছি না, আমাকে তুমি বাঁচিয়ে নাও প্লিজ। অন্যদিকে বান্ডি অনেকগুলো রোবট সোলজার বানায়, রোবট পাখি বানায়, আর রোবট পাপিজও বানায়। সেগুলোকে পাঠিয়ে দেয় বুগিকে খুঁজে তাকে শেষ করতে। এদিকে বারবারা জঙ্গলে বেশ আনন্দেই ছিল, সে প্রকৃতিকে উপভোগ করছিল। সেখানে খরগোশটা জিজ্ঞেস করে, তুমি কাকে যেন খুঁজতে চাইছো? বারবারা বলে, প্রিন্স এডওয়ার্ড, আর তাকে খুঁজতে সাহায্য করবে দয়ালু মনের বুগি। খরগোশ বলে, আচ্ছা, তো কেন খুঁজতে চাইছো তাকে? টাকা পয়সার জন্য? বারবারা বলে, আরে না, আমরা একে অপরকে ভালোবাসি। বুগি বলে, এই ভালোবাসাটা আবার কি? খরগোশ বলে, আরে বাদ দাও, এটা হচ্ছে মনুষ্য রোগ, সবচেয়ে মারাত্মক আর ভয়ঙ্কর রোগ। বারবারা তখন হেসে দেয় আর বলে, আরে না না, ভালোবাসা তো হচ্ছে সবচেয়ে সুন্দর একটা অনুভূতি। তারপর তারা একটা গুহাতে এসে বসে আর সেখানে খরগোশের সাথে একটা খেলা খেলে। এখানে দেখা যায় বুগি খুব অদ্ভুত ভাবে বারবারার দিকে তাকিয়ে থাকে। খরগোশ তখন এসে বলে, আরে তুমি তার মধ্যে কি দেখছো? তুমি আবার তাকে পছন্দ করে ফেলোনি তো? দেখো, এমনটা করো না, সে কিন্তু তোমার মতো না, তুমি একটা দানব আর সে একটা মানুষ। তখন এখানে বারবারা বুগি সেজে অভিনয় করে আর এটা দেখে বুগির মন খারাপ হয়ে যায় আর সে উঠে চলে যায় সেখান থেকে। বারবারা বলে, আরে আমি কি তার মন খারাপ করে দিয়েছি? তবে আমি তো তাকে হাসাতে চেয়েছিলাম। খরগোশ তখন বলে, থাক, তাকে একটু একা থাকতে দাও, সব ঠিক হয়ে যাবে। বারবারা বলে, তোমার সাথে তার কিভাবে দেখা হয়েছিল? খরগোশ বলে, ও, এটা একটা মজার গল্প। আমি তাকে খুঁজে পেয়েছিলাম যখন সে অনেক ছোট ছিল। সে হারিয়ে গিয়েছিল এই জঙ্গলে। ছেলেটা জানতো না তার মা বাবা কোথায়। বারবারা বলে, বুগি কি তাহলে মানুষ ছিল? খরগোশ বলে, হ্যাঁ, একটা ছোট্ট মানুষ, কিন্তু সে সেখানে ঠান্ডাতেই জমে যায়। তবে তাকে তখন মাদার নেচার বাঁচিয়ে নেয় আর তাকে একটা মিশনের জন্য ফিরিয়ে দেয় বুগিম্যান হিসেবে। বারবারা বলে, কেমন মিশন? খরগোশ বলে, এই জঙ্গলকে রক্ষা করা আর যারা পশু পাখির শিকার করে তাদের থেকে সবাইকে বাঁচিয়ে রাখা। তারপর পরের দিন সকালে উঠে বারবারা খরগোশকে বলে, আমার মনে হচ্ছে বুগি হারিয়ে গিয়েছে। খরগোশ বলে, তুমি ডেকো না, আমি জানি তাকে কি করে আনতে হয়। তো তারপর সেখানে খরগোশ তার মতো করে আওয়াজ করে আর বুগিকে ডাকে, কিন্তু বুগি আসে না। তখন বারবারা দেখে তার জন্য এখানে এসে পড়েছে একটা রোবট। তখন তারা দৌড়ে গিয়ে গুহার ভেতরে লুকিয়ে পড়ে আর উপর থেকে খরগোশ পাথর ফেলে তাকে মেরে ফেলে। বারবারা বলে, আমি আমার বাবাকে খুব মিস করছি। খরগোশ বলে, হ্যাঁ, তোমার বাবাই এই রকম জিনিস বানিয়ে পাঠিয়েছেন। তোমার বাবা সবচেয়ে নিচু মনের মানুষ। বারবারা বলে, তুমি এইভাবে বলতে পারো না, আমার বাবাকে তুমি জানোই না, সে এইরকম না, এইসব তাকে দিয়ে করানো হয়েছে। খরগোশ বলে, আচ্ছা, তো তোমার কি মনে হয় আমি কিছুই জানি না? তুমি জীবনে কয়টা কথা বলা খরগোশ দেখেছো? আমাকে সে পেয়েছিল আহত অবস্থায় আর সে আমাকে ল্যাবে নিয়ে গিয়ে এরকম করেছে। তখন দেখা যায় তাকেও রাজা এলিজা প্রাণ দিয়েছে ওই স্পার্কের মাধ্যমে। বারবারা বলে, কিন্তু সে তো তোমাকে বাঁচিয়েছে, তাই না? খরগোশ বলে, এটা কিসের বাচ্চা? আমার বাচ্চারা আমাকে দেখে ভয় পায়। আমার জীবনের কিছুই আর আগের মতো নেই। আমিও এইরকমই একটা রোবট। আমি এখন শুধুমাত্র একটা জিনিস। বারবারা বলে, তুমি কোনো জিনিস না বানি, তোমার মধ্যে একটা আত্মা আছে। তো এই কথা শুনেই খরগোশটা বারবারাকে জড়িয়ে ধরে। অন্যদিকে একের পর এক রোবট জঙ্গলে পাঠানো হয় আর সেই রাজ্যের রাজা হয়ে বসে থাকে বান্ডি। তো কিছুক্ষণ পর আবারও তাদের পেছনে একটা রোবট পড়ে, কিন্তু সেখানে এসে পড়ে বুগি আর সে একটুর জন্য তাকে মাদার নেচারের ওই পানির ভেতর পড়া থেকে বাঁচিয়ে নেয়। তখনই উপর থেকে একটা রোবট পাখির মাধ্যমে প্রাসাদে বসে রাজা দেখতে পায় সেখানে বারবারা আছে। আর বান্ডি এসে বলে, কিন্তু ওই জিনিসটা কি? আমার হাতে থাকা স্পার্কের মতোই তো লাগছে, কি ব্যাপার রাজা? রাজা তখন কথা কাটাতে চায় কিন্তু পারে না। আর বান্ডি তখন বুঝতে পারে যে রাজা তাকে মিথ্যা বলেছিল, আসলে মাদার নেচার এখনো সেখানেই আছে। তাই সে সিদ্ধান্ত নেয় সে যাবে ওখানে আর টনকে টন পানি নিয়ে এসে পুরো পৃথিবীতে রাজ করবে। বান্ডি সেই মতোই
বেরিয়ে যায় পানি আনতে। অন্যদিকে অনেক হাঁটার পর প্রিন্স এডওয়ার্ডের রাজ্যের সামনে এসে পড়ে তারা তিনজন। তখন মন খারাপ হয়ে যায় বুগি আর খরগোশের। বুগি বলে, আমরা এসে গিয়েছি, আর এখন থেকে সামনে তোমাকে একাই যেতে হবে বারবারা। তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে, তাই চলে যাও। খরগোশ তখন জড়িয়ে ধরে আর বলে, প্লিজ বারবারা যেও না, তোমার ওই প্রিন্স এডওয়ার্ডের কোনো প্রয়োজন নেই, তুমি আমাদের সাথেই থেকে যাও। বারবারা বলে, আম সরি বানি, কিন্তু আমাকে যে আগে আমার বাবাকে বাঁচাতে হবে এবং সেই কাজ আমি একা করতে পারবো না। প্রিন্স এডওয়ার্ডের সাহায্য লাগবে। তারপর খরগোশের থেকে সে সেই বাঁশিটা নিয়ে নেয়, যার মাধ্যমে সে বুগিকে ডাকতো। আর যাওয়ার আগে তাকে বলে, আমি তোমাকে কখনোই ভুলবো না বুগি, তুমি সবচেয়ে ভালো মনস্টার, আর তুমি আমাকেও প্লিজ ভুলো না। তারপর সেখান থেকে চলে আসে সে প্রিন্স এডওয়ার্ডের রাজ্যে। বারবারা তো ভীষণই এক্সাইটেড ছিল। তো সেখানে গিয়ে তার দেখা হয় প্রিন্সেস এডওয়ার্ডিনার সাথে। আর এখানে বেচারি এতদিনের আবেগ ভালোবাসার আসল কাহিনী জানতে পারে। সে বলে, আমি প্রিন্স এডওয়ার্ডের সাথে দেখা করতে এসেছি। সে কোথায়? আমার তার সাথে রেগুলার কথা হয় চিঠির মাধ্যমে। এই যে সেই চিঠিগুলো। তখন এডওয়ার্ডিনা বলে, আমি সেই প্রিন্স এডওয়ার্ড, মানে আমি এই ক্যারেক্টারটা লিখেছি আমার বইয়ের মধ্যে, আর এইসব চিঠি তো আমি আমার সব ফ্যানদেরকেই পাঠাই অটো রিপ্লাই হিসেবে। তারপর বারবারা দেখে সত্যি সত্যি এখানে সব চিঠি একজন লোক ছাপিয়ে যাচ্ছে। এইভাবে বারবারা তার সব আশা ভরসা ভাঙতে দেখে ভীষণই আপসেট হয়ে যায়। তখন এই নিউজ দেখে এডওয়ার্ডিনা বলে, তুমি প্রিন্সেস বারবারা? তোমাকে তো সবাই খুঁজে যাচ্ছে, কারণ তুমি তোমার বিয়ে থেকে পালিয়ে এসেছো। বারবারা বলে, হ্যাঁ, কারণ আমি প্রিন্স এডওয়ার্ডকে বিয়ে করতে চেয়েছি, তাকেই ভালোবেসেছি, আর আমি পালিয়ে আসতে গিয়ে বুগির সাথে দেখা হয়, আর সে আমাকে প্রথমে সাহায্য করতে চায় না, পরে অনেকবার বোঝানোর পর সে রাজি হয়ে আমাকে এখান পর্যন্ত দিয়ে যায়। তো বারবারা এখানে এডওয়ার্ডিনাকে তার জঙ্গলের সফর সম্পর্কে এরকম কিছু কথা বলে। তখন এডওয়ার্ডিনার কাছেও এইসব বেশ ইন্টারেস্টিং লাগে। তারপর এডওয়ার্ডিনা বলে, আমি দুঃখিত তোমার মন খারাপ করার জন্য, কিন্তু তুমি আমাদের গেস্ট হিসেবে আমাদের এখানে থাকতে পারো। তারপর সে তাকে নিয়ে আসে একটা রুমে। তখন বারবারা বলে, আপনাকে ধন্যবাদ। প্রিন্সেস এডওয়ার্ডিনা বলে, না, আসলে তুমি আমাকে তোমার জঙ্গলের গল্প বলেছ, যা অনেক সুন্দর ছিল, তাই আমি তোমার থেকে শুনেই একটা বই লিখব। তাই তুমি এখানে ঘুমিয়ে পড়ো, কিছুক্ষণ রেস্ট নাও, আর তোমার বাবা এসে তোমাকে নিয়ে যাবেন। বারবারা বলে, কিন্তু আমি তো আপনাকে বলেছি আমি যাব না, আমি ওই লোককে বিয়ে করব না, আমি তাকে ভালোবাসি না। এডওয়ার্ডিনা বলে, আরে এইসব ভালোবাসা সবসময় বইয়ের ভাষা হয়েই থেকে যায়, তুমি এখানে থাকো, বড় হলে বুঝতে পারবে। তো এরপর দেখা যায় বারবারাকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে অনেক টাকার অফার দেওয়া হয়েছিল, তাই তারা এখানে তাকে আটকে রাখে। অন্যদিকে রাজাকে ন্যানিরা মিলে বাইরে আনার জন্য চেষ্টা করতে থাকে, কারণ বান্ডি তো চলে গিয়েছে স্পার্ক আনতে, আর যেতে যেতে সে বুগির ঘরও জ্বালিয়ে যায়। অন্যদিকে বারবারার কাছে বালবি আসে, আর বারবারা বলে, আমি এখন কি করব বালবি, আমি তো এখানে ফেসে গিয়েছি। বালবি তখন তাকে সেই বাঁশিটা দেখায়, যার মাধ্যমে বুগিকে ডাকা যায়। বারবারা তখন সেটা বাজায়। প্রথমবার শব্দ বেশি দূর যায় না, কারণ সেখানে ট্রেন যাচ্ছিল তখন, আর পরের বার বাজানোর আগেই সেটা নিচে পড়ে ড্রেনের ভেতর চলে যায়। তাই বালবি সেখান থেকে উড়ে যায় জঙ্গলে বুগিকে ডেকে আনতে। অন্যদিকে বুগিরা দেখে তাদের ঘর কেউ জ্বালিয়ে দিয়েছে। তারা সেখানে যাবেই তখনই বালবি গিয়ে বুঝায় যে বারবারা অনেক সমস্যাতে পড়ে গিয়েছে। তাই বুগি আর দেরি না করে আগে সে বারবারাকে বাঁচাতে চলে যায়। সেখানে গিয়ে সে জানালা ভেঙে ভেতরে যায়, আর সিকিউরিটি গার্ডরা তাদেরকে আটকাতে যায়, কিন্তু এডওয়ার্ডিনা বলে তাদেরকে যেতে দাও। তো বুগি আর বারবারা চলে গেলে এডওয়ার্ডিনাকে তার অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু আমাদের টাকা, তাকে ফিরিয়ে দিলে তো আমরা টাকা পেতাম। এডওয়ার্ডিনা বলে, সবসময় টাকা প্রয়োজন পড়ে না, প্রথমবার কোনো ফেরি টেলের গল্প সামনে থেকে দেখার সুযোগ হয়েছে, যা শুধু টাকার বিনিময়ে পাওয়া অসম্ভব। আর হ্যাঁ, তুমি তাদের সাথে যা ব্যবহার করেছো তার জন্য তোমার এই মাসের বোনাস ক্যান্সেল। অন্যদিকে বান্ডি তার রোবট নিয়ে মাদার নেচারের কাছে আসে, আর সেখান থেকে পানি কালেক্ট করতে থাকে। তখনই সেখানে বুগি আর বারবারা দৌড়ে আসে, কিন্তু বুগিকে রোবটরা ধরে রাখে, আর বান্ডি বলে তাকে মেরে মাথা কেটে রাজ্যে নিয়ে যাও, মানুষ দেখে খুব খুশি হবে। বারবারা বলে, না প্লিজ তাকে মেরো না, আমি তোমাকে বিয়ে করতে রাজি। বান্ডি বলে, হ্যাঁ, কিন্তু সেটা তো তোমাকে এমনিতেও করতে হবে, তোমার হাতে আর কোনো চয়েসই নেই। আর সে রোবটদের বলে, তোমরা পানি পাম্পিং করা শুরু করো আবার। তখনই সেখানে রাজা এসে বলে, তুই কি ভেবেছিস আমি তোকে তোর কথায় সুপার আর্মি বানিয়ে দিয়েছি বলে সবকিছু তোর কন্ট্রোলে? তুই ভুল ভাবছিস, তাদের সব কন্ট্রোল আমার কাছে রয়েছে। রাজা তখন একটা বাটন প্রেস করতেই সবকিছু সেখানে অচল হয়ে যায়, আর এমনকি বান্ডির হাতও। আসলে বান্ডির হাত যেদিন ভুলবশত স্পার্কে লেগেছিল তখনই প্যারালাইজড হয়ে যায়, তাই সে ওই হাতটিকেও রোবোটিক বানিয়ে ফেলেছিল, কিন্তু এখন তো সেটাও অকেজো হয়ে যায়।
তাই বান্ডি এবার তার হাতে স্পার্কল পানি ঢেলে হাতটা সচল করে আর পরে সেখানে পাম্পিং করা পানি খেয়ে সে একটা বাজে দেখতে মনস্টার হয়ে আসে সবাইকে মারতে। তখনই মাদার নেচারের মধ্যে এক ভয়ঙ্কর ঘূর্ণির সৃষ্টি হয় আর সেটার মধ্যে বান্ডিকে টেনে নিয়ে নেয় মাদার নেচার। এর মধ্যে বান্ডি বারবারাকে ধরে নিয়ে যায় আর বারবারাকে বাঁচাতে তার ভেতর চলে যায় বুগিও। কিন্তু বুগি বান্ডির সাথে লড়াই করে ঠিকই বারবারাকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওই ঘূর্ণি থেকে তারা বের হতে পারছিল না। তখনই রাজা একটা রশি বেঁধে তাদের দিকে ছুড়ে দেয়, কিন্তু সেটা পৌঁছাতে পারছিল না বুগির হাত পর্যন্ত, তাই সেটা বালবি ধরে নিয়ে দেয় আর সেখান থেকে বেঁচে আসে তারা দুইজন। তখন মাদার নেচার মাটির নিচে নিয়ে যায় বান্ডিকে। তখনই এইখানের স্পার্ক দিয়ে যারা যারা প্রাণ পেয়েছিল তাদের থেকে সেই শক্তি কেড়ে নেয় মাদার নেচার তার রাগ বশত, কারণ এই মানুষরা তার অনেক ক্ষতি সাধন করতে চেয়েছিল। কিন্তু এই শক্তি কেড়ে নেওয়ার ফলে সেই খরগোশ এবং বারবারাও দুর্বল হতে থাকে। বারবারা বলে, বাবা এটা কি হচ্ছে আমার সাথে? আমি কি তাহলে রিয়েল মানুষ না? আমি কি তাহলে একটা রোবট? রাজা বলে, না না, তুমি সবচেয়ে রিয়েল এই পৃথিবীতে মা। আসলে তুমি জন্মের পর অনেক দুর্বল ছিলে, তোমার মাকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু তোমার জন্য আমি একটা নতুন হার্ট বানাই আর তোমাকে আমি বাঁচিয়ে নেই। বারবারা বলে, সরি বাবা, আমি সব সময় তোমার সাথে খারাপ আচরণ করেছি, তোমাকে কখনোই বোঝার চেষ্টা করিনি, আর আমি প্রিন্সের পেছনে নিজের জীবনকে শেষ করেছি, কিন্তু পেয়েছি বুগির মতো একজন দয়ালুকে। আম সরি বাবা, আমি মায়ের ড্রেসটাও খারাপ করে দিয়েছি, আমাকে মাফ করে দাও। এই কথা বলার সাথে সাথেই বারবারা সেখানে মারা যায়। আর এটা দেখে রাজা তো অনেক কান্না করতে থাকে, আর তার কান্নাতে বুগি বুঝতে পারে বারবারাও নেই। তখন বুগি মাদার নেচারকে আহ্বান করে ফিরে এসে এদের জীবন দিতে, আর এর বদলে যেন সে তার জীবন নিয়ে নেয়। আর তার এইভাবে ডাকাতে মাদার নেচার তার কথা রাখে আর ফিরিয়ে দেওয়া হয় বারবারার জীবন আর কেড়ে নেওয়া হয় বুগির জীবন। তো এরপর কেটে যায় অনেক দিন, এসে পড়ে তুষারপাতের সময়। সেখানে বুগি এখনো পাথর হয়েই বসে আছে আর সব সময়ের মতো তার কাছে এসে গান গায় বারবারা। আর তার ভীষণ মন খারাপ হয় বুগিকে এইভাবে দেখে। বারবারা মন থেকে চাইছিল যেন বুগি আবারও আগের মতো ফিরে আসে, তাই সে গানের মাধ্যমে বলছিল যে সে কখনোই হাল ছাড়বে না, আর সে এইটা আশা করে যে বুগি নিশ্চয়ই একদিন তার কাছে ফিরবে। তারপর বুগিকে সে একটা কিস দিয়ে চলে আসে গাড়িতে, আর তার বাবা তার কান্না দেখে বলে, তুমি এখানে আসা বন্ধ করো, এইভাবে তুমি জীবনে সামনে এগিয়ে যেতে পারবে না। আর তখনই দেখা যায় মাদার নেচার আবারও ফিরে আসে, আর এইটা দেখে গাড়ি থেকে আবারও নামে বারবারা। দেখা যায় বুগি এবার তার আসল মানুষের রূপে ফিরেছে এবং তাকে দেখতে তো একদম বারবারার কল্পনার রাজকুমার এডওয়ার্ডের মতো। বারবারা তো এটা দেখে তাকে গিয়ে জড়িয়ে ধরে আর সে অনেক খুশি হয়। এরপর বলে, আমি জানতাম তুমি ফিরবে, তাই আমি কখনো আশা ছাড়িনি। বুগি তখন মাদার নেচারকে ধন্যবাদ জানায় আর সেখানে উপস্থিত সবাই খুব খুশি হয়। এরই সাথেই অসম্ভব সুন্দর গল্পটিও শেষ হয়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।